আমরা স্পষ্ট করে বলি, এই ধরনের দুলাল আশরাফুলের মতো 2 টাকার চুনোপটি সন্ত্রাসীদেরকে আমরা আটোয়ারি থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। কোন ধরনের এই নতুন ডানা গজানো, এরা ছিল কয়দিন আগে, এরা আরেকটা দলের তেলবাজি করে চলতো, আরেকটা দলের এরা চাটুকারিতা করে চলতো, এরা গর্তে ঢুকেছিল, এদেরকে জীবনে দেখানো যায় নাই, এরা এতদিন কোনোদিন পাওয়া যায় না এদের খুঁজা। আর এরা এখন আসছে, এরা নির্বাচন 2 দিন পরে, এরা মানুষকে ভয় দেখানোর জন্য, ভোট কেন্দ্রের জন্য না যায়, এরা তাদের জায়গা থেকে লাঠি রেডি করে রাখছে। এরা মানুষকে ভয় দেখানোর জন্য মেরে আমাদের 2 জন ভাই রক্তাক্ত হয়ে হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে। আমরা আমাদের এই আটোয়ারিতে, এই পঞ্চগড় 1 আসনে কেউ যদি এরকম কোন বিএনপির সন্ত্রাসী হোক, নওশাদ জমির হোক, তার ওই লাবুগং হোক, এখানকার দুলালগং, তাদেরকে দিয়ে যদি আমার একজন ভোটারকে ভয় দেখাইতে চায়, বাধা দিতে চায়, তাদের আমরা শেষ দেখে থাকবো ইনশাআল্লাহ। এখন আছি রমজান পাড়ায়, এটা হচ্ছে ধামর ইউনিয়নে, আটোয়ারি উপজেলা, পঞ্চগড় জেলা। আমরা আজকে আমাদের জনসভা করেছি আটোয়ারিতে। আটোয়ারির জনসভায় হাজার হাজার মানুষের জনস্রোত ছিল। আমাদের এই রমজান পাড়া এমন একটা ইনসাফের ঘাঁটি, আমাদের এই রমজান পাড়া এমন একটা মানে ওই মানুষদের ঘাঁটি যারা সংগ্রামী, যারা বিপ্লবী, যেখানে 900টা যদি ভোট থাকে 800টাই আমাদের ঐক্যবদ্ধ 11 দলীয় জোট পাবে। এটাকে কেন্দ্র করে এখানকার যারা ছিল বিএনপির সন্ত্রাসী, তারা তাদের জায়গা থেকে, কেউ স্বেচ্ছাসেবক দলের, কেউ যুব দলের, এই সন্ত্রাসীরা আমাদের যখন জনসভা শেষ করে এই পাশ দিয়ে ভ্যানে করে এবং একটা পিক আপে করে যখন এই পাশ দিয়ে আমাদের লোকগুলো যাচ্ছিল, ওই টাইমে তারা গাছের যে গুড়ি, গাছের ডালপালা এগুলো ফেলে দিয়ে, তাদের কাণ্ড ফেলে দিয়ে তারা রাস্তা অবরোধ করার পরে তাদের কয়েকজনকে তারা ইচ্ছা মতো তারা পিটায়, আঘাত করে। এবং এটা করার পরে তারা যে কয়েকজন এখানকার এলাকাবাসী 2-3 জন তাদেরকে বাধা দিতে গিয়েছিল যেন এটা না করে, এরপরে তাদেরকেও কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এবং তাদেরও আমরা দেখেছি যে জামা কাপড় একদম ছিঁড়ে গিয়েছে। এখানে এটা আমরা শুনলাম যে সাথে সাথে 5 মিনিটের মধ্যে এই সফল সাথে সাথে এখানে আসার পরে সে এই জিনিস আরো যারা এখানে ভুক্তভোগী, যাদের উপর আক্রমণ করা হয়েছে, এখানকার যারা স্থানীয়, তাদেরকে সে ধমকায়, তাদেরকে সে মারার আরো হুমকি দেয় এবং দেখে নেওয়ার হুমকি দেয়। এরপরে সেই সন্ত্রাসী আশরাফুল এই জায়গায় নিজে আবার হঠাৎ করে এখানে লোক দেখানোর জন্য যখন দেখে তারা মানুষকে রক্তাক্ত করেছে, সন্ত্রাসী কায়দায় আক্রমণ করেছে, তখন তারা এখান থেকে হাসপাতালে যাওয়ার ভান ধরে একটা অ্যাম্বুলেন্স থেকে একা একা, কেউ তাকে স্পর্শ করে নাই, সে একা একা গিয়েছে। এবং তার কয়েক মিনিটের মধ্যে এখানে বিএনপির আরেক সন্ত্রাসী, উপজেলার সেক্রেটারি দুলাল, যার কথা এর আগে আমি বলেছিলাম, এই দুলাল আগে এই ইউনিয়নের চেয়ারম্যান ছিল না বিএনপির, এ হচ্ছে আরেক বড় সন্ত্রাসী। যে সন্ত্রাসী পুরা উপজেলায় সে সন্ত্রাসী করে, সে চাঁদাবাজি করে, সে উপজেলার বাজার থেকে 10 টাকা পর্যন্ত চাঁদা নেয়। আমরা ভালোকে ভালো বলবো, এই উপজেলা বিএনপির যে সভাপতি, তার বিরুদ্ধে আমরা এই অভিযোগ করব না, কিন্তু যে সেক্রেটারি, সে একটা সন্ত্রাসী, সে চাঁদাবাজ। আমরা মনে করি যে বিএনপির যে ক্যান্ডিডেট আছেন নওশাদ জমির, তিনি যদি এটা জানতেন তাহলে তিনি তার জায়গা থেকে ব্যবস্থা নিতেন, কিন্তু অবশ্যই তিনি জানেন। আমরা মনে করি তিনি জানেন, তিনি তার নির্দেশে করান, আর উপরে ভালোর মুখোশ ধরেন। যদি এই ভালোর মুখোশটা সে না ধরে, সেই সন্ত্রাসীদেরকে বের করে দিচ্ছে না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেছে না কেন, চাঁদাবাজদের বের করে দিচ্ছে না কেন, সে ওই তেঁতুলিয়ার লাবু গং ওদেরকে লালন পালন করে, আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তাদেরকে দিয়ে তেঁতুলিয়ায় কোটি কোটি টাকার চাঁদাবাজি করায়, তাদেরকে দিয়ে মানুষকে জিম্মি করে, ভয় দেখায়। আজকে আমার তেঁতুলিয়া ইউনিয়নে আমার কয়েকজন ভাইরা স্লিপ দিতে গেছিল ভোটারের, সেখানেও তাদের উপরে আক্রমণ করা হয়েছে। তো এখানে আমি বিএনপির ক্যান্ডিডেট নওশাদ জমিরের কাছে জিজ্ঞাসা করতে চাই যে আমরা তো তার বাবার সম্পর্কে এরকম সন্ত্রাসী পালার আগে কোনো কথা শুনি নাই। সে এইভাবে প্রত্যেকটা জায়গায়, আটোয়ারিতে, সদরে, তেঁতুলিয়ায় সন্ত্রাসী কি কারণে পালছে এবং সে কি এই সন্ত্রাসী পালার রাজনীতি করবে কিনা, সে চাঁদাবাজ পালার রাজনীতি করবে কিনা, সিন্ডিকেট চালানোর রাজনীতি করবে কিনা, এই উত্তর তাকে দিতে হবে। এই আটোয়ারি উপজেলার বিএনপির সন্ত্রাসী সেক্রেটারি দুলাল, সে এখানে এসে আবার
আমাদের যারা নেতা কর্মী তাদেরকে ধমক দিয়ে গিয়েছে। আমরা স্পষ্ট করে বলি, এই ধরনের দুলাল আশরাফুলের মতো 2 টাকার চুনোপটি সন্ত্রাসীদেরকে আমরা আটোয়ারি থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। কোন ধরনের এই নতুন ডানা গজানো, এরা ছিল কয়দিন আগে, এরা আরেকটা দলের তেলবাজি করে চলতো, আরেকটা দলের এরা চাটুকারিতা করে চলতো, এরা গর্তে ঢুকেছিল, এদেরকে জীবনে দেখানো যায় নাই। এরা এতদিন কোনোদিন পাওয়া যায় না এদের খুঁজা। আর এরা এখন আসছে, এরা নির্বাচন 2 দিন পরে এরা মানুষকে ভয় দেখানোর জন্য, ভোট কেন্দ্রের জন্য না যায়, এরা তাদের জায়গা থেকে লাঠি রেডি করে রাখছে। এরা মানুষকে ভয় দেখানোর জন্য মেরে আমাদের 2 জন ভাই রক্তাক্ত হয়ে হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে। আমরা আমাদের এই আটোয়ারিতে, এই পঞ্চগড় 1 আসনে কেউ যদি এরকম কোন বিএনপির সন্ত্রাসী হোক, নওশাদ জমির হোক, তার ওই লাবুগং হোক, এখানকার দুলালগং, তাদেরকে দিয়ে যদি আমার একজন ভোটারকে ভয় দেখাইতে চায়, বাধা দিতে চায়, তাদের আমরা শেষ দেখে থাকবো ইনশাআল্লাহ। তাদের এই গংরা, যখন আমরা রাজপথে ছিলাম, জীবন দিছি, লড়াই করছি, এগুলা গর্তে এদেরকে খুঁজে পাওয়া যায় নাই। আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে প্রশাসনকে বলতেছি, এই সন্ত্রাসীদেরকে যদি আপনারা না ধরতে পারেন, তাহলে আপনাদেরও জায়গা এই পঞ্চগড়ে হবে না। আমরা ডিসিএসপি থেকে ইউএনওসি সবাইকে স্পষ্ট করে বলি, যদি ওই গার্ডস থাকে, কলিজা থাকে সন্ত্রাসীদেরকে ধরার, আটকানোর, তাহলে দায়িত্ব পালন করেন, না হলে দায়িত্ব ছেড়ে চলে যান। কিন্তু আমার এই 1 আসনে একজন বিএনপির সন্ত্রাসী যদি আমার একটা নেতা কর্মীকে হুমকি দেয়, ধমক দেয়, আমি আমার নেতা কর্মী সবাইকে বলে দিচ্ছি, আমাদের যারা ভোটার শুভাকাঙ্ক্ষী সবাইকে বলে দিচ্ছি, আমাদেরকে শুধু জানাবেন এদের কত বড় কলিজা হয়ে গেছে, কত বড় নেতা হয়ে গেছে, এদেরকে আমরা দেখে নিব একদম। প্রশাসন যদি না পারে আমাদেরকে জানাবেন, আমরা ওই জায়গায় যাব, তারপরে দেখব যে কোন সন্ত্রাসী কিভাবে আমার একটা নেতা কর্মীকে হুমকি দেয়। আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, 2 দিন পরে নির্বাচন, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। কিন্তু বিএনপির সন্ত্রাসীরা, চাঁদাবাজরা, আমরা এই নওশাদ জমিরের বাহিনীরা যদি মনে করে যে তারা তাদের জায়গা থেকে একটা ভীতিকর পরিবেশ তৈরি করে এই 1 আসনে নির্বাচনকে বানচাল করবে, প্রভাবিত করবে, তাদের আমরা শেষ দেখে ছাড়বো বলে দিলাম। পঞ্চগড়ের মাটিতে, 1 আসনের এই মাটিতে, আটোয়ারি তেতুলিয়া সদরে কোন ধরনের বিএনপির সন্ত্রাসীদেরকে জায়গা দেওয়া হবে না। এরা লেজ গুটিয়েছিল বিগত 16 বছরে, এদেরকে খুঁজে পাওয়া যায় নাই। এরা আজকে এক একজন বড় বড় ডানা গজায় গেছে, প্রত্যেকটা ডানা ভেঙে দেওয়া হবে বলে দেওয়া হচ্ছে, একদম কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা বেশি ভালো হয়ে এদেরকে মাথায় তুলে ফেলছি, এই জন্য এরা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, হুমকি দেয়, এরা মানুষকে শান্তি মতো থাকতে দেয় না। এরা আমার সনাতন ধর্মাবলম্বী ভাইদের ঘরে ঘরে গিয়ে হুমকি দেয়, বলে যদি ভোটটা ধানের শীষে না দেয় তাহলে নাকি এরা 13 তারিখের পরে দেখে নিবে। এদের কত বড় বুকের পাটা হয়ে গেছে, আমরা দেখতে চাই এরা কিভাবে দেখে নেয়। আমরা স্পষ্ট করে প্রশাসনকে বলতেছি, 2 দিন পরে নির্বাচন, ঘুমানোর জন্য এই প্রশাসন হয় নাই। আমি রিটার্নিং অফিসার ডিসি সাহেব আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি এটা নিয়ন্ত্রণ না করতে পারেন, দায়িত্ব ছাইড়া দেন। দেখতেছি এই বলে পঞ্চগড় 1 আসনে কোন ধরনের উল্টাপাল্টা নির্বাচন করার সুযোগ দেওয়া হবে না। আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলে দিচ্ছি, প্রয়োজনে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পাহারা দিতে হবে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় নিজেরা ঐক্যবদ্ধ ভাবে রাস্তায় নেমে থাকবেন। আগামী 2 দিন দরকার হলে ঘুমানোর দরকার নাই, কিন্তু কোন একটা সন্ত্রাসীকে, কোন একটা চাঁদাবাজকে, কোন একটা এই ধরনের কালপ্রিট কেউ যদি নির্বাচনকে প্রভাবিত করতে চায়, একটা লোককে ভয় দেখাইতে চায়, আমাকে শুধু জানাবেন, আমি আমার জায়গা থেকে যথাসম্ভব জয় মিনিটে পসিবল আমি সর্বনিম্ন তত মিনিট ওইখানে গিয়ে উপস্থিত হব। পঞ্চগড়ে ছিলাম, এই রমজান পাড়া বর্ডার এলাকা, এখান থেকে বর্ডার 1/2 কিলোমিটারও দূরে না, চলে আসছি। পঞ্চগড়ের যেখানে হোক, বাংলা বান্ধা হোক, তেতুলিয়া হোক, ভজনপুর হোক, ভজনপুরটা কারো বাপের ইউনিয়ন না, একদম স্পষ্ট করে বলে দিতেছি। ওটাকে একটা উন্মুক্ত জেলখানা বানায় রাখছে, একদম স্পষ্ট করে বলি। ভজনপুরের মানুষ আপনাদের জেগে উঠতে হবে। এরা যদি ক্ষমতায় আসার আগে স্বৈরাচারের মতো আপনাদের কেমনে জিম্মি করে রাখে, এরা ক্ষমতা পাইলে আপনাদেরকে মানুষই মনে করবে না। এই পুরা ভজনপুর তেতুলিয়াকে আমরা মুক্ত করব ইনশাআল্লাহ। আমাদের ওই চাচা কই? এই যে
এই যে দেখেন, এই যে আমাদের একজন ভাইকে মারছে, এই যে দেখেন এটা কতটুকু ফুলে গেছে, এখানে মারছে, এই যে এখানে মারছে। এই সন্ত্রাসী গুলাকে রমজান পাড়া থেকে ওইখানে রাখলাম আমার ছেলেকে, আমি গেছিলাম অটোতে, আমার ছেলেকে এরকম করছে, আমি গেছি তোমার মিটিংয়ে, বুঝছেন? আমি ছাড়বো না রমজান পাড়া কোন বেটা যদি বিএনপি চাষ পারে মোহাম্মদ বাপ এখানে কি যাবেন একটু হসপিটালের দিকে? এখানে কি না, যদি এক্স রে একটা করায় রাখেন, যদি ফেটে যায়, এটা কি ঘুষি মারছে? হ্যাঁ, চট দিলে তো এমন হইতো না। এই যে এখানে ফুলছে, এখানে ফুলছে, দুইটা জায়গায়। কোনো কিছু শক্ত কিছু দিয়ে মারছে? লাঠি না ইট টাইপের কিছু নাকি? মানে ও হাতটা, আমরা 4 জন সাইডে ছিলাম, ওখানে কাজে লাগানো ছোটাছুটি করতে যাইনি, আমরা সাইডে আছি আর দৌড় হয়েছে, এমনি এমনি ঠুকে গেছি। কিছু না থাকলে এটা জীবনে এমন হতো না। ওই যে অনেকে সন্ত্রাসী গুলা যেমন আঙুলে পরে থাকে না, রিং টাইপের, যেগুলা একটা লোক যদি হাত দিয়ে মানে ওর এই জায়গায় এই জায়গায় দুই জায়গায় ফুলবে কেন? হ্যাঁ, উঠলে 5টা আঙুল উঠবে যদি জোরে মানে, কিন্তু এই জায়গায় ফুলছে, এই দুই জায়গায় আঘাতটা লাগছে। এই যে দেখেন আমাদের এই চাচা শুধু ওই সন্ত্রাসী গুলা, বিএনপির সন্ত্রাসী নওশাদ, দুলাল আর আশরাফুলের সন্ত্রাসীরা যখন, আর শাহজাহান, এই সন্ত্রাসী গুলা যখন আমাদের ভাইদেরকে আক্রমণ করে মারতেছিল, এই চাচা কিন্তু আমাদের দলেরও না, এই চাচা শুধু আমাদের দলের, এই চাচা শুধু থামাইতে গেছিল, তাই না? থামাইতে গেছিল তো চাচাকে এই যে এইভাবে ধরে নিয়ে গেছিল, ধরে টেনে হিসেবে কত দূর নিয়ে গেছে? 100 গজ দূরে চাচাকে টেনে হুসরে এইভাবে নিয়ে গেছে। এই যে শার্ট ছিঁড়ে পর্যন্ত কি করে ফেলছে, দুইজন দুই হাত ধরছে, আরেকজন এখানে, এভাবে টেনে হিসেবে পর্যন্ত ওই বিএনপির সন্ত্রাসীগুলা নিয়ে গেছে। এই বিএনপির সন্ত্রাসীগুলার ব্যবস্থা না হইলে এই পঞ্চগড়ে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এই সন্ত্রাসীগুলাকে গ্রেফতার না করা পর্যন্ত এই আমরা এই ধামরের মাটি ছাড়তেছি না। প্রত্যেকটা জায়গায় যারা ধামরের মানুষকে নেমে দাঁড়াইতে হবে। এখানে মহিলাকে মারছে, মহিলাকে মারছে, উনিকে আছে। আচ্ছা আপনি বলেন ঘটনা কেউ দেখছিল এটা? আমরা দেখছি সবাই। এই যে দেখেন উনার, এই যে এখানে মারছে, আমার এখানে একটা ঘুষা মারছে আর এখানে একটা মারছে। কে মারছে এটা? এটা মারছে ওই যে কি নাম, বালুবাড়ির সাদেকুল না, বালুবাড়ির সাদেকুল। এই যে এখানে যে মারছে, ওনার ঠোঁটটা কতটা ফুলে গেছে এই জায়গাটাতে, বর্তমান ব্যথা করতে। আরে আশরাফুলের মতো সন্ত্রাসীদের কেউ না ধরেও টাচও করে নাই। ওই সন্ত্রাসী বিএনপির ইউনিয়ন সভাপতি আশরাফুল, এই সন্ত্রাসী দুলালের সন্ত্রাসী গিয়ে হসপিটালে শুয়ে আছে, আপনার ঠোঁট ফাটাই দিছে, এতটা ফুলে গেছে, আপনি এখানে বসে আছেন কেন? আমাদের কোন আপাকে মারছে আপনি বললেন না? উনাকে মারছে ভাবিকে, কি করছে ওনাকে? গলা ধরে আসার মারছে, আপনার মাকে গলা ধরে আসার পর্যন্ত মারছে। এটা কে করছে? এটা করছে কে? শামসুল। আর ওর নাম কি বললেন? হ্যাঁ, বিএনপি ওয়ার্ড সভাপতি, ওর নাম কি? না, ব্যারিস্টার নওশাদ জমির কে? এটার উত্তর দিতে হবে। সে কি প্রত্যেকটা উপজেলা, শেষ করি, সে কি প্রত্যেক সাদেকুল ওয়ার্ড সভাপতি না, শামসুল ওয়ার্ড সভাপতি? আর সাদেকুলের বাড়ি কই জানি? বালুবাড়ি।
বালুবাড়ি না, নওশাদ জমিরকে এটার উত্তর দিতে হবে। সে নিজে ভালোর মুখোশ পরে সে কি প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে সন্ত্রাসী পালে নাকি? এই সন্ত্রাসী দিয়ে সে কি করতে চায় এই উত্তর নওশাদ জমিরকে দিতে হবে। কারণ প্রত্যেকটা জায়গায় তার উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে বিএনপির এক একটা সন্ত্রাসী তৈরি করতেছে এবং এগুলোকে সে পালতেছে। আর সে তার বাবার বড় বড় কথা বলে, আর এদিকে সন্ত্রাসী পাইলা সে মানুষকে, একটা মহিলা আমাদের মাকে সে গলায় টুটি চেপে ধরে আছাড় মারছে, মারছে না মারছে উনার মাকে? আমার মাকে আসার মারছে। জামাত ইসলামের মির্জাপুরে হামলা করছে। নাম কি? কার উপর নাম বলো? শহীদের হাত ভাঙে ফেলছে। শহীদুল ইসলাম ভেঙে ফেলছে। কবে কবে? এখন জানাইছি তো আপনাদের। মিছিলটি ফিরে আসার পর, হ্যাঁ, হ্যাঁ, মিছিলে ফিরে আসবো। কোথায় কোথায় হয়েছে এটা? এটা মালিকা, বড় মালিকা, বড় মালিক বড় মালিকা। আমাদের শহীদ ভাই, আমাদের কর্মী শহীদ ভাই সেক্রেটারি সাহেব কিন্তু বলছিল এই কথা। কোথায় আছেনি? কখন হয়েছে এটা? এটা আটটা সাড়ে আটটা। কোথায় এখন কোথায় আছে? এটা আমাদেরকে জানান নাই কেন? আমাদের লোক দেখে ওদের মাথা নষ্ট। অসুস্থ, উনি অসুস্থ, উনি তো অসুস্থ। আর আমরা শহীদ ভাইয়ের হাত ভেঙে ফেলছে। আটোয়ারি হসপিটালে আছে, হাসপাতাল আছে, হসপিটালে আছে। যাওয়া হবে হসপিটালে। এই যে এগুলোকে অ্যাডমিট করতে হবে, এগুলোকে এই ইয়া কই? মালিকা ওসি সাহেব কই? ওসি সাহেব কে করছে এটা বলতে পারবে? কে মারছে? ওখানকার স্থানীয় বিএনপি। নাম বলতে পারবেন? কেন পুলিশ ওখানে যে তো ভিডিও করছে, এলাকাবাসী পুলিশ গেছিল, গেছিল তো পুলিশ। তো ওসি সাহেব এখানে আসছে না? পুলিশও তো গেছিল। জানেন তো? গেছিল তো। এই ওসি সাহেবকে দেখতো, ওসি সাহেবকে আপনি ওদিকে ইন্টারনেট নেই। ত্রাসের রাজত্ব করতে যাচ্ছে ভাই। একটু পিছন তো ভাই, একটু পিছন। নৌজানি আমাদের কাজ নেই। সেদিন মানলো ইয়াতে তোরে ইয়াতে পশ্চিম দাঁড় করে হাসপাতাল ছিল, তো এটার কোনো ব্যবস্থা হয়নি এখন পর্যন্ত? ওটা তো আমার উচিকে জানাচ্ছি, ইউনোকে জানানো গেছিল, তারপরে ওটা অভিযোগ করা হয়েছে, জেলাতে অভিযোগ করা হয়েছে, ইউনোকে অভিযোগ করা হয়েছে। এটা খুবই মেরে ফেলতে ছিল ব্যানারটা। হ্যাঁ, ব্যানারটা প্রথম ব্যানার লাগাইছে, ব্যানার লাগাইছে, ওই ব্যানারগুলো জড়ো করে ফেলছে, ব্যানার ঠিক করতেছিল। ওই যখন ঠিক করছে ওখানে মায়ের কেন ঠিক ব্যানার ঠিক করবে, ওরা জড়ো করে দিচ্ছে আপনার ব্যানারটা। ওই ব্যানারটা কেন ঠিক করতেছে ওই সময় মায়ের। ও এখন কোথায় আছে? হাসপাতাল ছিল। এটা কে মারছে? বিএনপি এমপি লোকজন না। এখন শোনেন, যদি প্রশাসন ব্যবস্থা নেয় তাহলে মায়ের বদল মাইর দিতে হবে। যোগ্য করে। ওদেরও ব্যবস্থা হবে না, আমাদেরও ব্যবস্থা হবে না, মায়ের বদলে মায়ের। তারপরে দেখবো যে ওদের কত বড় বুকের পাঠা হয়েছে, ওরা কয়জনকে মারতে পারে আমরাও দেখি। কোনো সমস্যা নেই তো, মায়ের বদল মাইর দিতে হবে। এত ইয়া দেখার টাইম নেই তো, পিঠায় সোজা করে দিতে হবে এগুলাকে। এই ডিসিএসপি ও সিইওনের যদি না পারে তাহলে আমাদের এইটা আমাদের দায়িত্ব নিজে পালন করতে হবে, করা কিছু নেই। জেলা থেকে তো ডাকছিল। শোনেন, মানুষ ভয় পাইলে, যদি মানুষ ভয় পেয়ে যায়, মানুষ তো ভোটে যাওয়ার জন্য যাইতে চাইবে না, পিটাই তো হবে। মায়ের উপরে কোনো ওষুধ নাই তো। এটা কোথায় করছে এটা বলেন তো, আপনি যেটা বললেন ওই আব্দুল করিম ভাই ওখানে পশ্চিম দারখোর তরেয়া। ওর নাম কি জানো ছেলেটার? ছাত্র শিবির এখানে নাম দেখো, এখানে ও মনে হয় ওয়ার্ড সভাপতি ওই ছেলেটা। একটা ক্লিক করো, একটা ক্লিক করেন, আগে বড় হোক, এবার দেখেন। মামুন ইসলাম। হ্যাঁ, এটা করছে আজকে। আচ্ছা, মির্জাপুরে কোথায় করছে? বড় মালিগাঁও।
এই লুসান ভাই, বড় মালিকা, বড় মালিকা, হ্যাঁ শহীদুল ভাই, ওনার নাম কি? শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম, ওনার বাড়ি ছিলেন? হ্যাঁ চিনুনো বড় মালিকা, হ্যাঁ। এই লুসান, এই লুসান ভাই, এখানকার সন্ত্রাসীগুলোর নাম হইল সাদেকুল, 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 এরপর শাহজাহান, শাহাদাত, শাহজাহান, এই লুসান ভাই শাহজাহান, কি লিখছেন? শাহজাহান, না শাহজাহান তো শাহজাহান হচ্ছে আমাদের সাধারণ সম্পাদক। ও আচ্ছা, বড় মালিকা শহীদুল ভাই না? না না ইয়ার ওই যে সাইদুল ভাই দুলাল মারছে কাকে? আচ্ছা সাইদুল কি ছিল এখানে। ছিল, উনি পেটে ছিল। আমি ওনাকে বললাম যে ভাই এটা সলিউশন না করে আপনারা কিভাবে চলে যাচ্ছেন, এত বড় একটা সিন হয়ে যাচ্ছে, আপনারা চলে যাচ্ছেন, নিরসন করেন। ওদের কাছে তো কোনো সলিউশন। শহীদুল ইসলাম মারছে শাকের, বিএনপি মালিকা থেকে মালিকা, হাত ভাঙে দিচ্ছে অলরেডি আমরা পোস্টার অলরেডি একটাও নেই আমাদের সত্যি পোস্টার ওখানে কিছু নাই আমাদের। যারা সিলসিলা ওদের নাম পর্যন্ত বলা হয়েছে ভাইয়া, বুঝছেন? ওখানকার এলাকাবাসী আচ্ছা, পুলিশ গেছিল ওখানে, পুলিশের সামনে বলছে কারা কারা প্রশাসন ভাই অনেক ঢিলে ঢালা, উনি মানে সজাগ হয়ে কাজ করতেছে, খুব স্লো। আপনারা কি বড় মালিগাঁও গেছিলেন? মির্জাপুরের বড় মালিগাঁও, ওইখানে যে এটা তো মনে হয় ভাই, তাই না? ওইখানে বড় মালিগাঁওতে যে একজনের হচ্ছে হাত ভেঙে ফেলছে, এটা জানেন? আমি তা যাচ্ছি ফোন করছিল, জাহিদকে পাঠিয়েছি। হ্যাঁ, মানে হচ্ছে কি আজকে দুইটা ইউনিয়নের ঘটনা এখন পর্যন্ত কানে আসছে, একটা মির্জাপুর, একটা এখানে ধামরে। মির্জাপুরকে তারা বলে যে বিএনপি যেহেতু এখানে জন্ম হয়েছে ওইখানে তাদের অস্তিত্ব রাখতে হবে, কিন্তু তারা বাজেভাবে হারবে দেখে তারা মাথা নষ্ট হয়ে গেছে। আর বিএনপির যে উপজেলা সেক্রেটারি দুলাল, সে হলো একটা সন্ত্রাসী, চাঁদাবাজ, আটোয়ারির সকল চাঁদাবাজি সে করে। তার বাড়ি এই উপজেলা, এই ইউনিয়নে। এবং এইখানের আজকে যতগুলো মানুষ গেছে, ধরেন এখানে 900 ভোট থাকলে 800 আমরা পাবো, এই জন্য এখানে আক্রমণ। এখন প্রথমে বড় মালিগাঁওয়েরটা কি করছে, ওরা রাগে ক্ষোভে সব ব্যানার ট্যানার আমাদের ছিঁড়ে ফেলছে। তারপর আমাকে যখন বলছে, আমি বলছি ঠিক আছে ছিঁড়ুক, কিন্তু আমাদের কাকে নাম কি ভাইয়ের, শাহিদুল ভাই, উনাকে মেরে উনার হাত ভেঙে দিচ্ছে, উনি আটোয়ারি হসপিটাল আছে। সাইদুল ভাই মারছে বিএনপি শাকের, বিএনপি শাকের মারছে, হাত ভেঙে দিছে, উনি এখন হচ্ছে হাসপাতালে ভর্তি আছে, হাত ভেঙে গেছে। শাহিদুল এইখানে হচ্ছে অলরেডি এখানে আমাদের 2জন হসপিটাল আছে, আপনি হয়তো দেখছেন, 2জনই রক্তাক্ত হয়েছে। মেইন রিজন হচ্ছে তারা এবার যে মিছিল দিয়ে যাইতেছিল, তাদের মাথা গরম হয়েছে, তারা এটা সহ্য করতে পারে না, এই কারণে, এটাই মেইন রিজন, আর কিছু না। এবং এখানে চাচা কইছিল, চাচা এই যাদেরকে মারছে আপনারা কোথায়, এদিকে আসেন। এই যে দেখেন, এই ছেলেটাকে হাতে নিশ্চয়ই, তুই একটা ছেলেকে থাপ্পড় মারেন, কখনো এই 2টা পয়েন্ট এভাবে এরকম হবে না। হাতের রিং নিয়ে যখন ঘুষি দেয়, এই 2টা রিং তখন কাজ করে, এই 2টা বড় থাকে, আমরা তো দেখছি এগুলা। এখানে দেয়া হয়েছে, ছেলে এখানে আছে। কি করছিল এরা, শুধু আটকাইতে গেছিল মারামারিটা। এই যে দেখেন এখানে একটা ঘুষি দিছে, এই যে এখানে আপনি ঠোঁটের ইনার সাইড দেখেন, এখানে ঘুষি দিছে, উনি আটকাইতে গেছিল, আর কোনো কাজ না। আরেক চাচা কই, চাচা হসপিটালে যেগুলো আছে একজন মহিলা, ও উনার মাকে এভাবে আমার মা আসতেছিল বাড়ি থেকে, গলা চেপে ধরে আছাড় মারছে মাটিতে, করছে না? এটা কি করছে বলেন? আছাড় মারি দিছে, ফেলে দিছে। একটা ছেলে হসপিটালে আছে, ওকে ওই যে আপনার কাপড় দিয়ে গলায় পেঁচা ধরছে। ও ওই চাচা কই, 2 চাচাকে ডাকেন। এই রফিকুল ভাই এদিকে আসেন না, রফিক ভাই, রফিকুল ভাইকে ডাকেন তো। আমার মা হলো বয়স্ক মানুষ, কত বছর বয়স ওনার? 60-65। এরকম একটা, হ্যাঁ হবে এরকম। এরকম একটা মানুষকে কিভাবে আছাড় মারা বল? অসুস্থ মানুষ। আছাড় দিছে, আছাড়। আমার মা বেড়াতেও পারে না, আমার মা রফিকুল ভাই কই আসেন না ভাই, এদিকে আসেন, আপনি এখানে কথা বলেন একটু ভাই, পিছাও তো। এই যে উনি ওনার জায়গা থেকে শুধু আটকাইতে গেছিল, মুরব্বী একটা মানুষ ভাই। দুই হাত দিয়ে 2জন টেনে নিয়ে যাচ্ছিল, আর একজন এভাবে ধরছে, এই যে টেনে হিস্ট্রে নিয়ে যাইতেছিল ওকে, মানে ওনাকে পিটানোর জন্য। এখন মানে ভাই মূল কথা যেটা, মির্জাপুরের মালিগাঁওতে এটা হয়েছে, এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম যারা এভাবে ওপেনলি করতেছে, নির্বাচনের 2 দিন আগে, মেইন রিজন তাদের মাথা নষ্ট হয়ে গেছে ভোটের মাঠের অবস্থা দেখে।
কারণ তারা 1.5 বছর ধরে সন্ত্রাসী কার্যক্রম করছে, অপকর্ম করছে, মানুষের উপর জুলুম করছে। এখন তারা মানুষকে ভয় দেখাইতেছে যেন ভোট কেন্দ্রে না যায়। মেইন রিজন এটাই। এখন আমাদের কি করতে হবে আমাদের জায়গা থেকে এটা বলেন, যা করতে হবে আমরা করব, কিন্তু তাদেরকে আপনাদের রাতের মধ্যে গ্রেফতার করতে হবে। বলি বিষয়টা হলো ওনারা যেহেতু আহত, হাসপাতালে চিকিৎসা নেবে, এটা হলো সর্বপ্রথম চিকিৎসা নেবে, ওনাদের একটা সার্টিফিকেট দরকার আছে এটা। আর আপনারা একটা অভিযোগ দেন, ঠিক আছে? যে না ভাই, মামলা করা লাগলে মামলা করবো, অভিযোগ খুবই অভিযোগের পরেই মামলাটা হবে, মানে এটা তো ধরেন প্রসিডিউরের মধ্যে। কয়দিনের প্রসিডিউরে ফেলতে যাচ্ছেন? এটা আমাদের কাছে না, এটা আপনি ধরেন অভিজ্ঞ রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা স্যারদের কাছে দিলে ওনারা আমাদের নির্দেশ দিয়ে আমরা মামলা নিয়ে নেবো সাথে সাথে। আমাদের এই কোনো সমস্যা নেই। আচ্ছা। বুঝতে পারছেন, যেহেতু এটা ইলেকশন রিলেটেড, এটা কিন্তু 1-to-1 কোনো মারামারি না। হুম। আর বাই দিস টাইম ওনাদের চিকিৎসা হোক, হাসপাতালে ওনারা আপনি সোজা থাকেন। ছোট্ট মেলো ঠিক আছে, ওকে। ভাই, কোথায় এদিকে আসো। আপনি এবং আপনারা দুইজনই আমাদের সাথে যাবেন। আপনার মা কোথায়? বাসায়। উনি কি আহত? উনি কি আহত না? আহত হয়নি, মানে ব্যথা পাইছে। একটা মহিলাকে 60 বছর মহিলাকে কিভাবে আস্তে একটা আমার বর্তমানে এখানে খুব ব্যথা করছে, এখানে যে একটা এখানে ঘুষি মারছে আপনার? দেখেন তো, ফ্লাশ দেখেন। আমার খুব এখানে খুব ব্যথা করছে। আমি যেটা ছিল ইট দিয়ে মারা, শুধু অন্য কোনো আপনাকে কি পিটানো হয়েছিল? আপনাকে পিটাইছে? ঘুষাইছে আপনাকেও? এগুলা এত বয়স্ক একটা মানুষকে কিভাবে হইছে? আপনারা তিনজন একটু আমাদের সাথে আসছেন। ওই উনি চাচি উনাকে একটু জিজ্ঞাসা করলে যে উনি কোথাও আঘাত পাইছে কিনা বা ব্যথা আছে কিনা এখনো জিজ্ঞাসা করেন। যদি না থাকে আমরা নিব না, আমরা কোনো অভিনয় চাইতেছি না। আমার মা খুব অসুস্থ, কিন্তু উনি কোথায় আছে? বাড়িতে এখান থেকে কত দূর? আমাদের সামনে আমাদের যে আমি সাহেবের ভাবি হবে, আমার বাড়ির সামনে একটু সামনে। তখন ওটা বললেন না আপনারা, আমরা তো এদিকে গেলাম। আচ্ছা, আপনারা দরকার হলে কালকে দিনের বেলা আরেকবার আসবো। হ্যাঁ, আপনি ওনার সাথে একটু কথা বলেন। হ্যাঁ, ওনারা এখনই যায়। ওই নিয়ে যাচ্ছি ওই চাচি যিনি, ওনার হচ্ছে একটু আপনি খোঁজ খবর নেন। যদি ব্যথা থাকে, মনে করে সমস্যা মনে হচ্ছে, বয়স্ক মানুষ, একটা 65 বছর, 60 বছর, 70 বছরের মানুষকে যদি কেউ ফেলে দেয়, আছাড় দেয়, ওনাদের শরীর এমনি খারাপ হয়ে যাবে। জিজ্ঞাসা করেন। চলেন আমরা তাহলে সামনের দিকে যাই। আরেকটা কথা, আমি হইলাম এনসিপি ধামারুডানের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমাকে এবং আমার জুনিয়র যুগ্ম আহ্বায়ককে বলা হয়েছে 12 তারিখ ভোটের পর তোরা কোথায় লুকাবি। আমরা যদি আমাদের গ্রামে নিরাপদ না থাকি তাহলে আমরা কোথায় যাব? আমরা কি এনসিপি করে ভুল করে ফেলছি? আমাদের ওপেন হুমকি দিচ্ছে এবং আমার আজকে যে ছেলেটাকে গলায় মামলার পেছনে হসপিটালে পাঠানো হয়েছে, ওই ছেলেটাকে কালকে হুমকি দেওয়া হয়েছে, তুই 12 তারিখের পর কোথায় যাবি? ও একটা ছেলেকে গলায় মাফলার ছিল, ওইটা দিয়ে পেঁচে এভাবে টানছে। ওই কই ওই ওকে হসপিটালে নিয়ে গেছে? ওই ছেলেটা হসপিটালে আছে না? এখন ভাই আমরা যদি নেতাগুলাই এইভাবে মানে নিরাপত্তাহীনতায় ভুগি, তাহলে আমাদের ভোটারগুলো কি হবে? আমাদের ভোটারগুলো কিভাবে ভোট কেন্দ্রে যাবে? আমরা এর নিরাপত্তা দাবি জানাচ্ছি রমজান বড় বাবার পক্ষ থেকে। কঠিন এখানে এই অন্তত আমাদের কঠিন পেন আছে ভাই। জি, আমরা ভয়তে ওরা দেখে মিটিং করে ওদের ভোট নাই দেখে আমাদের উপর আক্রমণ করতেছে। কালকে তো ওরা প্রোগ্রাম করছে, এতটুকু পুটা শব্দ হয়েছে, পুরো কিচ্ছু হয়। আমাদের হচ্ছে গাড়িতে আপনি আসবেন, এখন আমাদের সাথেই চলেন, কোনো সমস্যা নেই, আসেন, আমরা নিয়ে যাচ্ছি, আমাদের গাড়িতে যাবেন। হ্যাঁ, এই তো 3 জন। আচ্ছা, উনি আমাদের সাথে আসুন, কোনো সমস্যা নেই। সবাই হেঁটে গাড়ি পর্যন্ত হেঁটে যাবো, আসেন। হ্যাঁ, ক্লোজ।